যুক্তরাষ্ট্রের 250তম যে স্বাধীনতা দিবস এবং সেটি আমাদের জাতীয় সংসদ ভবনে উদযাপন করা হলো সংসদের সামনে দক্ষিণ প্লাজায়, এটা নিয়ে নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটা রাজনৈতিক দল দেখলাম রাজধানীতে বিক্ষোভ সমাবেশও করেছে। হ্যাঁ, মানে বিক্ষোভ করার মতো কিছু তো আছে, মানে সমস্যা তো কিছু নিশ্চয়ই আছে। কারণ হচ্ছে মানে যেদিন আসলে ইয়েটাই হয়েছে, স্বাধীনতা দিবসটি হয়েছে, আপনি বলতে পারেন যে 250 বছর একটা সিগনিফিকেন্ট ঘটনা, সে কারণে হয়তো বা বাংলাদেশে হয়েছে। হ্যাঁ, এর আগে যেহেতু বাংলাদেশের মানুষ এরকম দেখে নাই। হ্যাঁ, আমেরিকা নিয়ে তো এক ধরনের একটা মানুষের অ্যালার্জি তো আছেই। আমেরিকা সারা বিশ্বে তাদের আধিপত্যবাদ তো থাকে একটা। হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে তারা তো এটা করে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যেগুলো মানসিকতার সঙ্গে কাছাকাছি যে দেশগুলো, সেগুলো দেশে কিন্তু তারা আগ্রাসন চালাচ্ছে। এবং এমন একটা দিনে কিন্তু হচ্ছে এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটা হয়েছে, সেখানে বিএনপি নেতারা ছিলেন, জামাতের নেতারা ছিলেন, এবং একই দিনই হচ্ছে আমেরিকার আগ্রাসনের শিকার হয়ে বিশ্বের কিন্তু বলতে পারেন যে এই মুহূর্তে একজন সবচেয়ে জ্ঞানী একজন ব্যক্তি, রাষ্ট্রপ্রধান আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে হত্যা করা হয়েছে, এবং তার জানাজা নামাজি কিন্তু তেহরানে অনুষ্ঠিত হচ্ছিল। এবং অনেক দেশের সরকারের নেতারাও কিন্তু সেখানে গেছে, বাংলাদেশের স্পিকারও সেখানে গেছে। ফলে একদিক থেকে বাংলাদেশের আমরা ইরানের সঙ্গে করছি, ইরানের একটা মেন্টাল মানে আমরা করছি ব্যালেন্স করার একটা বিষয় না, ব্যালেন্স। ইরানের স্পিকার গেল সংসদে, যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন হলো, এটা ব্যালেন্সের একটা বিষয় আছে কিনা। আনু মোহাম্মদ স্যার একটা কথা বলেছেন যে যেই দেশ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে সেই দেশের স্বাধীনতা দিবস সংসদে, তাও আবার মানে সংসদের মতো একটা জায়গায় উদযাপন, এটা আসলে এটা ভাবার বিষয় কিনা, এই প্রশ্নটা তিনি সামনে এনেছেন। পাশাপাশি রাজনৈতিক বামপন্থী দলগুলো এটার ব্যাপক সমালোচনা করেছে। না, এটা হইতে পারে। আমি বলছি যে বামপন্থীরা এটা সমালোচনা করছেন, তাদের জায়গা থেকে তারা ঠিক আছে। আবার সরকারের জায়গা থেকে আপনি যদি ব্যালেন্স করার ব্যালেন্সের ব্যাপারটা আবার ঠিক আছে। হ্যাঁ, আপনি হচ্ছে যে এটাকে আপনি বলতে পারেন এটা দ্বিচারিতা হলো কিনা। অবশ্যই এটা দ্বিচারিতা। রাজনীতিতে আসলে মানে দ্বিচারিতা মানে বহুচারিতা, এগুলো বহু কিছুই হয়। হ্যাঁ, এরকম মানে হচ্ছে বা মানে এই ঘটনাগুলো হয়। আপনি যদি বলেন যে স্বাধীনতার বিরোধিতা করেছে, আপনি হচ্ছে চায়নাও তো করেছে, চায়নাও কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছে। চায়নার স্বাধীনতা দিবসটা জাতীয় সংসদে উদযাপন করা হয়নি, উদযাপন করা হয়নি, কিন্তু আমাদের বামপন্থীরা তো আবার চায়নায় গিয়ে চায়নার সাথে, চায়না তো তারা কোনো দোষ ত্রুটি দেখে না। যদি উদযাপন করা হয় তখন দেখতে হবে যে তারা তখন চায়নার কথা বলে কিনা, যে স্বাধীনতার সময় তারা বিরোধিতা করেছে তাদেরকে। আমরা শুনি, হ্যাঁ, চীন, আমেরিকা, রাশিয়া সবার সাম্রাজ্যবাদের বিরুদ্ধেই তারা কথা বলেন, ইটস ট্রু। কিন্তু আমরা তো দেখি যে এটা তো স্পষ্ট, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি, যেসব বামপন্থী পলিটিক্যাল পার্টিগুলো রাশিয়া এবং চায়না ব্যাকড, তাদেরই ফাইন্যান্সে তারা চলে বলে স্পষ্ট তো প্রমাণ আছে, দুটো দিকই আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমেরিকার যে জায়গাটা এখন হচ্ছে যেভাবে করা হয়েছে, এটা নিঃসন্দেহে দৃষ্টিকটু। এটা মানে যেভাবে করা হয়েছে, যে যখন অন্তত যে সময়ে আমেরিকাকে নিয়ে একটা বড় এলার্জি বাংলাদেশে আছে, এবং বাংলাদেশে যারা এই যে গণঅভ্যুত্থানটা হয়েছে, মানে যারা হচ্ছে যে যাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই আওয়ামী লীগ কিন্তু কঠোরভাবে বলছে যে এটি মেটিকুলাস ডিজাইনে আমেরিকা এটি করাচ্ছে। ফলে এই রকম মুহূর্তে, এই পরিস্থিতিতে এটা করাটা নিঃসন্দেহে আমরা হতে পারতো, এই প্রোগ্রামটা অন্য জায়গায় হতে পারতো, এমবেসিতে হতে পারতো, কিংবা অন্য একটা জায়গাও তো হতে পারতো, হয়তো নির্বাচনের বিষয়টা আসলে এটা যেভাবে করা হয়েছে, যেভাবে আনা হয়েছে সামনে, সেটা আসলেই একটু দৃষ্টিকটু, অবশ্যই দৃষ্টিকটু। তবে যুক্তরাষ্ট্র এবং সরকারের অবস্থান হচ্ছে এরকম যে দুই দেশের আসলে আয়োজকদের মতে এটি দুই দেশের ঐতিহাসিক সাংস্কৃতিক বন্ধন, বাণিজ্য আর নানা বিষয়কে সামনে রেখে রোহিঙ্গা ইস্যু, এই বিষয়গুলোতে দুই দেশের পারস্পরিকভাবে একসঙ্গে কাজ করার দৃঢ়তা বা এক ধরনের সংহতি প্রকাশ। সেগুলো তো অবশ্যই আছে, সেগুলো তো থাকবেই। আপনি আমেরিকা পৃথিবীর তারা একটা বাংলাদেশের অন্যতম বড় ট্রেড পার্টনার, তাই না? আমরা বিপুল পরিমাণে আমাদের হচ্ছে আরএমজি গার্মেন্টস তৈরি পোশাক আমরা রপ্তানি করি হলো আমেরিকাতে। সো তাদের সাথে তো আমাদের সম্পর্ক আমরা একেবারে একদিন তো শেষ করে দিতে পারবো না, বা এটা সম্ভব না। বর্তমান পৃথিবীর বাস্তবতায় আপনি তো আমেরিকাকে আপনি চাইলেই পাশ কাটিয়ে এত সহজে না, আর আমেরিকার সঙ্গে সম্পর্ক বাদ দিতেই বা হবে কেন? এই প্রশ্নটাই বা কেন আসে? না, এটাও আমার একটা প্রশ্ন। এই সুযোগটা তো নাই। আপনি যদি বাস্তবতা নিরিখে হিসেব করেন, তাহলে তো আপনি আমি এখানে গরম বক্তব্য দিতেই পারবো আমেরিকার বিরুদ্ধে, আমরা যুদ্ধ ঘোষণা করতে পারবো, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে আপনি এটা তো পারবেন না। যখন আপনি অন্তত ক্ষমতার চেয়ারে থাকবেন, তখন আপনাকে সব পক্ষকেই আপনি নিয়ে চলতে হবে, এতে করে কোনো সন্দেহ নাই। আমার বিষয়টা হচ্ছে যে অমুককে বাদ দিতে হবে, তুমুককে নিতে হবে, এই প্রশ্নটা কেন? সবাইকে নিয়ে আমরা চলতে পারি না। এবং বর্তমান সরকার যে কাজটা করতেছে, চীন, ভারত একটা ব্যালেন্স করতেছে, আঞ্চলিক শক্তিগুলোর ব্যালেন্স করতেছে, পরাশক্তিগুলোর মধ্যেও দেখলাম এক ধরনের ব্যালেন্স করার যে একটা কূটনীতি বর্তমান সরকারের, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কিন্তু বরাবর আমাদের দেশ হিসেবে বরাবরই হচ্ছে যে বাংলাদেশ
বিগত 17 বছরে এটা হয় নাই, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা যদি দেখেন আপনি, সবার সাথে সম্পর্ক, কারোর সাথে শত্রুতা নয়, বা সবার সাথে বন্ধুত্ব। এখন ঘটনা হলো বন্ধুত্বের জায়গাটা অবশ্যই থাকবে, কিন্তু ঘটনা হয় কখন হচ্ছে যে ইমব্যালেন্স তখন দেখা দেয় কিছু কিছু রাষ্ট্র আছে, যেমন ভারত আমাদের এক পেশি নীতি এখানে চাপিয়ে দেয়। আমেরিকাও কিন্তু তাই করে, জাপান কিন্তু তাই করছে। হ্যাঁ, জাপান তারা কিন্তু তাদের যে না, ব্যবসা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা সত্যাই তো চাইবে তার নিজের বিষয়টা চাপায় দেওয়ার জন্য। আপনাকে ব্যালেন্স করতে হবে, এক্স্যাক্টলি আপনাকে সবার আগে দেখতে হবে আপনার স্বার্থটা, এটাই তো স্বাভাবিক। কোনো সন্দেহ নাই। আমরা বরাবরই ওই জায়গাতে ফেল করি। আমাদের সরকার প্রধানরা বা সরকাররা যেহেতু প্রপার ডেমোক্রেটিক উপায়ে তারা নির্বাচিত হয় না, জনগণের ক্ষমতায়নকে তারা বিশ্বাস করতে পারে না, জনগণের হাতে তারা হচ্ছে ক্ষমতাটা ছেড়ে দিতে সাহস করে না, ফলে যে কারণে তারা হলো চোরাগলি পথ খোঁজে, সবসময় হলো অন্যের ঠ্যাং ধরে, অন্যের পা ধরে কিভাবে নিজেকে টিকিয়ে রাখা যায়, এই জিনিসগুলো তারা করে, যে কারণে তারা হলো বরাবরই হলো জনগণের স্বার্থগুলোকে বিসর্জন দেয়। এবং এটাই হয়েছে বরাবরই বাংলাদেশে, এবং এটা হচ্ছে এখন পর্যন্ত। আমরা এখনো এই যে অ্যালার্মিং একটা সিচুয়েশনের মধ্যে আছি। আমরা দেখছি কিছুদিন ধরে কালেমার পতাকা, কালেমাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে গেছি, কালেমা কিন্তু খুব মানে এটা আপনার ইমান আমলের ব্যাপার, তাই না? কিন্তু এমন একটা জায়গায় আপনার কালেমা খচিত পতাকা টাঙালে সেটাকে আপনি ষড়যন্ত্রের চোখে দেখছেন। ব্যাপারটা কিন্তু এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এবং এটার পেছনে হলো আমেরিকার যে একটা বৈশ্বিক রাজনীতি আছে, এটাও কিন্তু স্টাবলিশ। এবং অনেকেই সন্দেহ করছেন, ধারণা করছেন যে বাংলাদেশে এই যে এখন যে কালেমা খচিত পতাকা উড়ানো হচ্ছে, এটা তো একটা আমেরিকার হাত আছে, আমেরিকা এগুলোতে ফান্ডিং করছে, আমেরিকা ধারণা মানে আশঙ্কা করা হচ্ছে যে, এবং এর মাধ্যমে তারা হয়তো মানে খুব দ্রুতই বলবে বাংলাদেশে তারাই ফান্ডিং করে এগুলো করে, প্রেসারে রাখার একটা প্রেসারে রাখবে, এবং দুদিন পরেই তারা বলবে যে বাংলাদেশে জঙ্গি আছে, অমুক আছে, তমুক আছে, অপারেশন করো। সুতরাং গভর্নমেন্টকে প্রেসারে রাখো, তারা যেন চীনের দিকে বেশি হেলে পড়তে না পারে, এই কিছু কিছু বিষয় সরকারকেও চাপে রাখবে, এবং হচ্ছে পাশাপাশি যারা হচ্ছে ধরেন হচ্ছে যে যারা মানে ধরেন হচ্ছে যে সরকারকে একটু ট্রাবল করার চেষ্টা করবে, তাদেরকেও চাপে রাখার চেষ্টা করবে। মানে সব পক্ষকেই চিপায় ফেলে তারা হচ্ছে যে এক ধরনের সিস্টেম গেম খেলে দেবে। আমার কথা শোনো, এবং এর মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে হবে? ইনোসেন্ট ইসলাম কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাই কিন্তু। এবং গ্লোবালি আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা কিন্তু আপনি স্পষ্ট, আপনি হচ্ছে যে আল কায়দাকে ফান্ডিং করেছে সিআইএ, আপনার আল নুসরা ফ্রন্টকে সিআইএ ফান্ডিং করেছে, তালিবানকে ফান্ডিং কে করেছে? আমেরিকা করেছে, তাই না? ওরাই গ্লোবালি হচ্ছে যে গ্লোবাল আমেরিকা মানে হচ্ছে যে বেসিক্যালি ইসরায়েলের এটা কাজ আর কি। ওরা আপনাকে আল্লাহু আকবার বলে বোম ফাটাবে, টাকা কিন্তু ওরাই দিবে, ঠিক আছে? আল্লাহু আকবার বলে ওরা বোমটা ফাটাবে, এবং সাধারণ মানুষের কাছে মেসেজটা কি গেল যে ইসলাম এইটা। কিন্তু আমরা তো কেউ জানলাম না ওই লোকটা কে, এবং ওকে কে পেট্রন করছে, ওর পেছনে আসলে কে, টাকাটা কোন দিক থেকে আসতেছে, এই চ্যানেলটা তো আমরা জানি না। কিন্তু ক্ষতিগ্রস্ত কে হলো? গোটা পৃথিবীতে ইসলামকে একজন সন্ত্রাসী ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে। কাদের ফান্ডিংয়ে? সিআইএ, মোসাদের ফান্ডিংই তো এটা হচ্ছে। এবং বাংলাদেশে এই জিনিসটা আবার হওয়ার মানে এক ধরনের আছে এই মানে, ফলে সরকারকে নিঃসন্দেহে আমেরিকার ব্যাপারে উদাসীন থাকার সুযোগ নাই। আমেরিকার ব্যাপারে আপনাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার আসলে সুযোগ কাউকে আসলে নাই, না, কোনোভাবেই সুযোগ নাই। আমেরিকার ব্যাপারে আপনাকে অবশ্যই স্ট্রংলি আপনি আমেরিকার মানে ওরা যেভাবে আপনাকে খেলবে আপনাকে সেভাবে খেলতে হবে। আপনি সুন্দরভাবে হ্যান্ডশেক করে পেছনে গিয়ে কিন্তু হচ্ছে যে টিস্যু দিয়ে মুছে ফেলতে হবে, নিঃসন্দেহে এইরকম করতে হবে আপনাকে। না, অনেক ধন্যবাদ। আমরা শেষ করতে চাই। দর্শক, ভিশন 24-এর বয়ান আপনাদের এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।